সো হ্যালো এভরিওয়ান, আজ হলো অষ্টমী, তাই জন্য সকাল সকাল আমরা সবাই স্নান করে এখন চলে যাচ্ছি আমাদের বাড়ির কাছে একটা মণ্ডপে অঞ্জলি দিতে। আর আজকে সূর্যের এত টেম্পার যে আমরা সবাই আসতে না আসতেই পুরো ঘেমে গেছি। অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে যেতে আমরা সবাই বেরিয়ে পড়লাম এই কাঠফাটা রোদে বাড়ির দিকে। আর যেতে যেতে আমি ভাবছিলাম আজকের দিনে সবাই কি করে শাড়ি আর পাঞ্জাবি পরে বেরোবে এত গরমে। যাই হোক, দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটা সিরিজ দেখছিলাম, দেন সন্ধ্যাবেলা রেডি হয়ে এখন বেরিয়ে পড়ছি বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার জন্য। আগের বছর অষ্টমীর দিনকে পাঞ্জাবি পরে বেরিয়েছিলাম আর আমার বাইরে বহুত কষ্ট হয়েছিল, তাই জন্য এবার আমি কোনো রিস্কই নিইনি। যাওয়ার সময় দেখলাম একটা প্যান্ডেলে ভোগ দিচ্ছে, সেখান থেকে ভোগকে চলে গেলাম বাস ধরে সোজা মেট্রো স্টেশন, দেন কার্ড সোয়াইপ করে চলে গেলাম মেট্রো স্টেশনের ভিতরে। আর গিয়ে দেখলাম স্টেশন একদমই ফাঁকা। মেট্রো স্টেশন যেমন ফাঁকা ছিল সেরকম মেট্রোর ভিতরে ভিড়। ও তোমাদেরকে তো বলাই হয়নি, আজকে আমি আবার যাচ্ছি নর্থে। তোমরা যারা আগের মিনি ব্লগগুলো দেখেছো তারা তো নিশ্চয়ই জানবে, এর আগের বার যখন আমি নর্থে এসেছিলাম তখন বৃষ্টি হয়েছিল, সেই জন্য এমন অনেক ঠাকুর ছিল যেগুলোকে দেখাই হয়নি, কিন্তু ভেবেছিলাম আজকে হয়তো বৃষ্টি হবে না। কিন্তু ভগবানের আমার ভাবা না ভাবাতে কোনো যায় আসে না, তাই জন্য সেখানে পৌঁছানো মাত্র কিছুক্ষণ পরে বৃষ্টি শুরু হয়ে গেছিল। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল মা বলেছিল ছাতা নিয়ে বেরো, কিন্তু আমরা কেউই ছাতা নিয়ে বেরোইনি। যাই হোক, ভিজে মাথায় রুমাল বেঁধে এখন আমরা সবাই বিরিয়ানি খেতে বসে পড়েছি। যতক্ষণে আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছিল ততক্ষণে বৃষ্টিটাও একটু কমে এসছে। আর আজকে বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য শালিনীর ওড়নার অবদান অনস্বীকার্য। কথা বলতে বলতে কাশী বসলেন আর তার আশেপাশে থাকা অনেক কটা ঠাকুর দেখে নিয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। প্রথমে গেলাম হাওড়া, সেখান থেকে বাস ধরে সোজা বাড়ি।